প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভ্যতা মুছে দেওয়ার চরম হুঁশিয়ারির বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি কেবল মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর থেকেও সরিয়ে দিয়েছে যুদ্ধের কালো মেঘ। পরিস্থিতির এই নাটকীয় মোড় এবং সম্ভাব্য সংঘাত এড়ানোর সিদ্ধান্তে চরম উদ্বেগ কাটিয়ে ইসলামাবাদের সাধারণ মানুষের চোখে মুখে এখন স্বস্তির ছাপ। কাল রাতে খবর দেখে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, জানি না কি হতে যাচ্ছে, কিন্তু সকালে যখন শুনলাম যুদ্ধবিরতি হয়েছে তখন সত্যিই খুব অবাক হয়েছি। আমাদের রাজনীতিবিদ এবং জেনারেল আসিম মুনির এই সফলতার জন্য অবশ্যই ধন্যবাদের দাবিদার। এই সমঝোতার ফলে তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিতে সম্মত হয়েছে ইরান। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনায় করাচির সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। অনেকে মনে করছেন পাকিস্তানের এই মধ্যস্থতা বিশ্বমঞ্চে দেশটির মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন বড় কোনো অপারেশনের ঘোষণা দিয়েছিলেন, সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পাকিস্তান অত্যন্ত দক্ষ কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করেছে। আজ সারা বিশ্বের গণমাধ্যমে পাকিস্তান প্রশংসিত হচ্ছে। যুদ্ধের কালো মেঘ কাটতেই এর সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে। একদিনেই পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 13,000 পয়েন্টের বেশি, যা দেশটির ইতিহাসে বিরল। বাজারের ভারসাম্য রক্ষায় সাময়িকভাবে লেনদেন স্থগিত রাখতে হয় কর্তৃপক্ষকে। বিনিয়োগকারীদের আশা, সামনের দিনগুলোতে আলোচনা আরও এগোলে জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি বিশ্ব অর্থনীতির অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ কেটে যাবে। আজ একদিনেই মার্কেট 12,000 পয়েন্টের বেশি বেড়েছে, এমনকি 1 ঘন্টার জন্য লেনদেন বন্ধ রাখতে হয়েছিল। এখন দেখার বিষয় 2 দেশ আলোচনায় বসে কিনা। তারা একমত হলে অপরিশোধিত তেলের দাম কমবে এবং আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হবে। শুক্রবার ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার এই সমঝোতা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি আনলেও এর স্থায়ী সমাধানের জন্য শুক্রবারের এই দ্বিপাক্ষিক বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।